ডিয়ার স্টুডেন্ট, ভয়েস চেঞ্জ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই তোমাকে অবশ্যই ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে হবে। তুমি যদি ভয়েস চেঞ্জ করতে না পারো তাহলে কিন্তু তুমি গ্রামারের একটা সব থেকে বড় পার্টকে মিস করে ফেলছো। তাই তোমাকে অবশ্যই ভয়েস চেঞ্জটা ভালো করে শিখতে হবে। আর তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে আজকে ভয়েস চেঞ্জটা খুব সহজ পদ্ধতির মাধ্যমে বুঝে যাবে। তাই তুমি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমি যে ধরনের ভয়েস চেঞ্জ গুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে বিভিন্ন টেন্স অনুযায়ী তোমাদের যে ভয়েস চেঞ্জ গুলো রয়েছে সেই ধরনের ভয়েস চেঞ্জ গুলো আমি আলোচনা করছি। তো এর আগের ভিডিওতে আমি প্রত্যেকটা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ আলোচনা করে দিয়েছি। তো আমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আর আজকে আমি তোমাদের বেশ কিছু উদাহরণের মাধ্যমে ভয়েস চেঞ্জের যে বিভিন্ন ধরনের টেন্স রয়েছে, টেন্স অনুযায়ী যে অ্যাক্টিভ ফর্ম রয়েছে এবং তার বেসিক ফর্ম কিরকম ভাবে তোমাকে করতে হবে সেই উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এরপর তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের যে ধরনের ভয়েস চেঞ্জ গুলো শেখাতে চলেছি, অর্থাৎ টেন্স অনুযায়ী যে ধরনের ভয়েস চেঞ্জ গুলো আমি করছি অ্যাক্টিভ থেকে পেসিভে কিরকম ভাবে আসতে হয়। তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তাহলে তোমরা অতি সহজেই ভয়েস চেঞ্জটা বুঝতে পারবে। এখানে আমি প্রথমে যে প্রশ্নটা তোমাদের দিয়েছি, হি প্লেজ ফুটবল, এই যে অ্যাক্টিভ ফর্মটা আমি তোমাদের দিয়েছি, এই অ্যাক্টিভ ফর্মটি তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমার যদি থাকে, তোমাকে কিন্তু ভয়েস করতে গেলে অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভে আসতে গেলে তোমাকে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই পার্টগুলো তোমাকে চিনতে হবে। তো দেখো আজকে আমি তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি এগুলো কিন্তু সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, অর্থাৎ এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই আকারে তোমার লেখা রয়েছে। তো দেখো এখানে তোমাদের ফার্স্ট যে প্রশ্নটা আমি দিয়েছি এটা হচ্ছে সাবজেক্ট, প্লেসটাকে আমরা বলছি ভার্ব, অর্থাৎ ভার্বের V1 রূপ। ভার্বের তিনটি রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টটাকে আমরা বলছি ভার্বের V1 রূপ, পাস্টটাকে বলা হচ্ছে ভার্বের V2 রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপটাকে বলা হচ্ছে ভার্বের V3 রূপ, অর্থাৎ ভার্বের থার্ড রূপ। তো দেখো এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট। অবজেক্ট এখানে ফুটবল রয়েছে। তুমি যখন অ্যাক্টিভ থেকে পেসিভে আসবে তখন তোমাকে কিন্তু অবজেক্টটা আগে লিখতে হবে। তাহলে অবজেক্ট এখানে তোমার কি রয়েছে, ফুটবল রয়েছে, তাহলে তোমাকে ফার্স্ট লিখে দিতে হচ্ছে ফুটবল। এরপরে দেখো অবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে একটা হেল্পিং ভার্ব বা বি ভার্ব বসাতে হবে। বা প্রেজেন্ট টেন্সের যে হেল্পিং ভার্ব গুলো রয়েছে এম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটা তোমাকে বসাতে হবে। তোমাকে ওটা অবজেক্ট অনুযায়ী ডিসাইড করতে হবে। অবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে তোমাকে অবশ্যই ইজ বস করাতে হবে, আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে তোমাকে অবশ্যই আর বসাতে হবে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে, অর্থাৎ ফুটবল রয়েছে। ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, আর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হলে তোমাকে এখানে বি ভার্ব হিসাবে ইজ দিতে হবে। তারপরে তোমার ভার্বের 3 নাম্বার রূপ হবে, অর্থাৎ এখানে দেখো তোমাদের যে প্লে ভার্বটি রয়েছে এই ভার্বের 3 নাম্বার রূপ এখানে তোমাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে প্লেড। তারপরে তোমাকে ভার্বের 3 নাম্বার রূপের পরে বাই একটা প্রিপজিশন দিতে হবে। তারপরে তোমাকে এখানে দিতে হবে সাবজেক্টটি, অর্থাৎ সাবজেক্ট এখানে হি রয়েছে, হি থাকলে তোমার এখানে হয়ে যাবে হিম। তো দেখো কিরকম ভাবে করতে হলো না, প্রথমে তোমাকে অবজেক্ট দিতে হলো, তারপরে এখানে একটা হেল্পিং ভার্ব হলো, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ হলো, বাই একটা প্রিপজিশন দিতে হলো, তারপরে শেষে দিলে সাবজেক্টটি, অর্থাৎ সাবজেক্ট এখানে হি ছিল তাই এখানে হিম হয়ে গেল। তাহলে দেখো ফরম্যাটটা কিরকম হলো না, ফরম্যাটটা তোমার হচ্ছে প্রথমে হচ্ছে অবজেক্ট, তারপরে তোমাকে লিখতে হচ্ছে এম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটা, তারপরে তোমাকে ভার্বের V3 রূপটা দিতে হচ্ছে, তারপরে তোমাকে দিতে হচ্ছে বাই এবং সবার শেষে হচ্ছে সাবজেক্টটা। তাহলে তোমার এই ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে যে অবজেক্ট হচ্ছে প্রথমে, তারপরে এম অথবা ইজ অথবা আর, এই তিনটি হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটি হেল্পিং ভার্ব হচ্ছে, তারপরে তোমার এখানে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হচ্ছে, তারপরে বাই দিতে হচ্ছে, তারপরে সাবজেক্ট দিতে হচ্ছে। দেখো আমি সেম ফরম্যাটে করেছি, প্রথমে অবজেক্ট, তারপরে ইজ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা দিয়েছি। তাহলে দেখো এরপরে তোমাদের যে 2 নম্বরে আমি ভয়েস চেঞ্জটা দিয়েছি, হি ইজ প্লেইং ফুটবল, এটা তোমার রয়েছে প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা তোমার রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখানে তোমার ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, আইএনজি যোগ থাকলে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং এখানে যেহেতু ইজ রয়েছে সেই হতো তোমাকে এখানে পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাকটিভ ফর্মটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি অ্যাকটিভ ফর্মটা থাকে তার পেসিভ করতে গেলে তোমাকে প্রথমে আগে ডিসাইড করতে হবে সাবজেক্ট কোনটি, কি হয়ে গেল সাবজেক্ট, আর এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব এইচ ভি, আর প্লেইংটাকে আমরা বলতে পারি এম ভি মেন ভার্ব, আর এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো তোমাকে ফার্স্ট লিখতে হবে অবজেক্টটি, ভয়েস করতে গেলে তোমাকে আগে অবজেক্টটি লিখতে হয়। তাহলে এখানে তুমি লিখে দিলে ফুটবল। এরপর দেখো ফুটবলটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে তোমার হেল্পিং ভার্ব হয়ে যাবে ইজ, তাহলে ফুটবলের পরে তুমি বসিয়ে দিলে ইজ। এরপরে দেখো এখানে তোমাদের যে ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে, এই আইএনজির জন্য তোমাকে এখানে বসিয়ে দিতে হবে বিং, তাহলে এখানে তোমার হয়ে গেল বিং। তারপরে বিং এর পরে তোমাকে যেটা দিতে হয় এখানে ভার্বের 3 নাম্বার রূপটা তোমাকে দিতে হবে, অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেই পাস্ট পার্টিসিপল রূপটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে তোমার রয়েছে মেন ভার্ব রয়েছে প্লেইং, তাহলে এখানে আইএনজির জন্য তো আমি বিং বসিয়ে দিয়েছি, তাহলে এখানে পড়ে রয়েছে প্লে, এই প্লের জন্য তোমার এখানে প্লেড হয়ে যাবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ হয়ে গেল প্লেড। এরপরে তোমাকে ভার্বের 3 নাম্বার রূপের পরে বাই দিতে হলো, তারপরে দেখো বাইয়ের পরে তোমাকে সাবজেক্টটা দিতে হবে, তাহলে এখানে হয়ে গেল হিম, সাবজেক্ট যেহেতু হি ছিল তাই এখানে হিম হয়ে গেল। তাহলে দেখো আমরা উপরের যে ভয়েসটা করলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ভয়েস চেঞ্জটা করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভে এলাম, এখানে দেখো স্যাম একই রকম ভাবে বিষয়গুলো রয়েছে, কিন্তু এখানে তোমার এই যে বিং ওয়ার্ডটি, এই বিং ওয়ার্ডটি এখানে নিয়ে আসতে হলো, কেননা যেহেতু এখানে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্মটি রয়েছে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমার কেবলমাত্র একটাই বাড়তি ওয়ার্ড এখানে এসে বসলো, সেটা হয়ে গেল বিং, এবং সেই বিংটা বসলো তোমার হেল্পিং ভার্ব বা বি ভার্বের পরে গিয়ে তোমার সেখানে বসলো। এরপরে দেখো পরের যে সেন্টেন্সটা আমি তোমাদের দিয়েছি, হি হ্যাজ রিটেন এ লেটার, তাহলে এই যে সেন্টেন্সটা আমি তোমাদের দিয়েছি এই সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে না, এখানে হ্যাভ হ্যাজ থাকলে এবং ভার্বের 3 নাম্বার রূপ যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা তোমার একটি ফর্মটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি ফর্মটি রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার যদি একটি ফর্মটি থাকে তার প্যাসিভ করতে গেলে তোমাকে কি রকম ভাবে করতে হবে। তো দেখো আমরা এর আগে যে দুটো উদাহরণের অ্যাক্টিভ থেকে প্যাসিভে এলাম, যে পদ্ধতিতে এলাম সেম একই রকম পদ্ধতিতে তোমাকে আসতে হবে, অর্থাৎ এখানে তোমার ফার্স্ট তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো তোমাকে খুঁজে নিতে হবে। তাহলে দেখো হিটাকে আমরা বলছি সাবজেক্ট, আর এখানে হ্যাজ রয়েছে এটাকে বলা হচ্ছে এইচভি হেল্পিং ভার্ব বলতে পারো, আর এখানে তোমার এমভি হচ্ছে রিটার্নটা হচ্ছে এমভি, আর এই লেটারটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে তুমি দেখো যখন এটার অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভে আসবে তোমাকে ফার্স্ট লিখতে হবে অবজেক্টটি, তাহলে অবজেক্টটা তোমার এখানে এ লেটার রয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে, তাহলে এখানে তোমার এ লেটার হয়ে গেল। তারপরে তোমার এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে তাহলে তোমার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হলে হ্যাজ হবে, আর যদি তোমার অন্য কিছু থাকতো তাহলে সেক্ষেত্রে তোমার হ্যাভ হতো। তাহলে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে এ লেটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকলে তোমার এখানে হয়ে যাচ্ছে হ্যাজ, আর হ্যাজ যদি থাকে তার জন্য তোমাকে এখানে বিন নিয়ে আসতে হয়, বিন। দেখো আমরা উপরের যে সেন্টেন্সটা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন এলাম তখন আইএনজি যোগ ছিল, তখন আমরা বিং করলাম, আর এখানে পারফেক্ট টেন্সে দেখো হ্যাজ রয়েছে তাহলে তার জন্য তোমাকে এখানে বিন করতে হবে। এরপরে তোমার ভার্বের 3 নাম্বার রূপটা বসিয়ে দিতে হবে রিটার্ন, অর্থাৎ এখানে দেখো পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপটা দেয়াই থাকে, তাহলে তোমার ওই 3 নাম্বার রূপটা বসিয়ে দিলে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা তোমাকে বসিয়ে দিতে হবে। এরপরে তোমাকে এখানে লিখতে হবে বাই, তারপরে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা তোমাকে বসাতে হবে, অর্থাৎ এখানে দেখো হি রয়েছে তাহলে হি থাকলে তোমাকে করতে হচ্ছে হিম। তাহলে অ্যানসারটা কি রকম হলো, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম, এরকম ভাবে তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো
বিষয়গুলো একই রকম থাকছে, অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তারপরে তোমার এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকলে বিন দিতে হচ্ছে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, সেটা কিন্তু অবজেক্ট অনুযায়ী হচ্ছে। তারপরে তোমার ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা তোমাকে বসিয়ে দিতে হচ্ছে। এরপরে দেখো তোমাদের যে 4 নাম্বার সেন্টেন্সটা আমি দিয়েছি, দে ফিনিশড দ্য ওয়ার্ক, এই অ্যাকটিভ ফর্মটি তোমার কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে এই অ্যাকটিভ ফর্মটি রয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে তোমার অ্যাকটিভ ফর্ম থেকে পেসিভে যখন আসবে তোমাকে স্যাম কিন্তু একই রকম ভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো ডিসাইড করতে হবে। তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, ফিনিশটা হচ্ছে ভার্বের ভি2 রূপ যেহেতু পাস্টে রয়েছে অর্থাৎ পাস্ট রূপ রয়েছে, তারপরে এখানে ওয়ার্ক দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও তোমাকে স্যাম একই রকম ভাবে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে তোমাকে লিখতে হচ্ছে দা ওয়ার্ক, এরপরে ওয়ার্কের পরে তোমার এখানে একটা হেল্পিং ভার্ব দিতে হবে, যেহেতু ভার্বটা দেখো পাস্ট টেন্সে রয়েছে অর্থাৎ এখানে যে অ্যাকটিভ ফর্মটা দিয়েছি অ্যাকটিভ ফর্মটা তোমার সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তার হেল্পিং ভার্ব বা বি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার, আর এই ওয়াজ অথবা ওয়ারটা তোমাকে বসাতে হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে তোমাকে বসাতে হবে ওয়াজ, অর্থাৎ এখানে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি অবজেক্টটা একবচন অর্থাৎ সিঙ্গুলার ফর্মকে বোঝায় তাহলে হবে ওয়াজ, আর প্লুরাল ফর্মকে বোঝালে ওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে দা ওয়ার্ক রয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ বোঝাচ্ছে। তো দেখো এখানে দা ওয়ার্ক রয়েছে, তাহলে দা ওয়ার্কের পরে এখানে তোমার ওয়াজ হয়ে যাবে, কেননা সিঙ্গুলার ফর্ম থাকলে বললাম ওয়াজ হবে আর প্লুরাল ফর্ম থাকলে ওয়ার হবে। তো এরপরে দেখো তোমার বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে। এখানে যে ভার্বটি রয়েছে ভি2 এবং ভি3 এর রূপ কিন্তু একই হয়, তাই তোমাকে এখানে ফিনিশড এই ওয়ার্ডটি বসিয়ে দিতে হবে, ফিনিশড, তারপরে হয়ে গেল বাই, এরপরে দেখো সাবজেক্ট হিসাবে দে রয়েছে, দে থাকলে তোমার হয়ে যাবে দেম। তো দেখো এর পরের যে দুটো উদাহরণ দেওয়া রয়েছে এই দুটো উদাহরণ সলভ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা আমার প্রশ্ন রয়েছে। তোমাদের প্রশ্নটি হচ্ছে আর্টিকেল কয় প্রকার ও আর্টিকেল গুলো কি কি? যদি তোমাদের উত্তরগুলো জানা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমরা না জেনে থাকো তবু তোমরা কমেন্ট করে জানাবে, আমি আর্টিকেলের একটা ভিডিও তোমাদেরকে পরিষ্কারভাবে বানিয়ে বুঝিয়ে দেব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমার জানা থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক দেবে, কেননা তোমরা যদি আমার ভিডিওতে লাইক দাও তাহলে আমি আরো মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো এরপরে তোমাদের যে সেন্টেন্সটা দিয়েছি আমি, দে আর ফিনিশিং দা ওয়ার্ক, তাহলে এখানে এই যে সেন্টেন্সটা দিয়েছি এই সেন্টেন্সটা দেখো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এটা রয়েছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে তোমার অ্যাকটিভ থেকে পেসিভে আসতে গেলে স্যাম পদ্ধতি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে ডিসাইড করতে হবে। তাহলে দেখো এখানে তোমার সাবজেক্ট রয়েছে দে, আরেকটা হচ্ছে তোমার এইচভি হেল্পিং ভার্ব হচ্ছে, ফিনিশিংটা হচ্ছে এমভি মেন ভার্ব হচ্ছে, আর দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এখানে তোমার প্রথমে অবজেক্টটা লিখতে হবে, তাহলে তোমাকে প্রথমে লিখতে হচ্ছে দা ওয়ার্ক, তারপরে অবজেক্ট অনুযায়ী তোমাকে হেল্পিং ভার্বটা বসাতে হচ্ছে। দা ওয়ার্কটা যেহেতু একটা সিঙ্গুলার ফর্ম তাই এখানে তোমাকে হেল্পিং ভার্ব হিসাবে দিতে হবে ওয়াজ। এরপরে দেখো এখানে ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে, আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে তার জন্য আমরা বিং করেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম একই রকমের, এখানে তোমার ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে তার জন্য তোমাকে এখানে করতে হবে বিং, অর্থাৎ এখানে তোমাকে বসিয়ে দিতে হচ্ছে বিং। এরপরে দেখো বিং এর পরে তোমাকে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেমন ফরম্যাটটা করেছিলাম সেম একই রকম ভাবে তোমাকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকটিভ থেকে প্যাসিভে আসতে হবে। তাহলে বিং হয়ে গেল, এরপরে তোমার ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে ফিনিশড, এখানে তোমার যে ভার্বটি রয়েছে তার 3 নাম্বার রূপ হচ্ছে ফিনিশড, তারপরে তোমাকে এখানে বাই দিতে হবে, তারপরে দেখো সাবজেক্ট দে রয়েছে, দে থাকলে তোমাকে বসিয়ে দিতে হবে দেম। তাহলে অ্যানসারটা কি রকম হলো? অ্যানসারটা দেখো কি রকম হচ্ছে, দা ওয়ার্ক ওয়াজ বিং ফিনিশড বাই দেম, এরকম ভাবে লিখতে হবে।
এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে এই যে ইজ রয়েছে, একমাত্র পাস্ট কন্টিনিউয়াসে এই বিষয়টি চেঞ্জ হচ্ছে। এখানে দেখো ওয়াজ দিলাম, তার মানে এখানে হেল্পিং ভার্ব চেঞ্জ হচ্ছে, ফরম্যাট গুলো সব একই রকমের। তাহলে তোমরা যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে পারো, তাহলে তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে খুব সহজে আসতে পারবে। একমাত্র এখানে যে হেল্পিং ভার্বটা রয়েছে, এই হেল্পিং ভার্বেরই চেঞ্জ হচ্ছে। এখানে ইজ ছিল, এখানে দেখো ওয়াজ বসালাম, কেননা এখানে তোমার যে অ্যাক্টিভ ফর্মটি দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভ ফর্মটি পাস্ট টেন্সে রয়েছে, তাই প্যাসিভে তোমার হেল্পিং ভার্ব হিসাবে এখানে ওয়াজ চলে আসছে। এরপরে দেখো পরের যে সেন্টেন্সটি দিয়েছি, দে হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা দেখো তোমার পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে রয়েছে। আর এই পাস্ট পারফেক্টটা হচ্ছে তোমার স্যাম প্রেজেন্ট পারফেক্টের মতনই। এখানে যেমন তোমার হ্যাজ অথবা হ্যাভ থাকলে বিন দিতে হচ্ছে, এখানে তোমার হ্যাড রয়েছে, তার সঙ্গে তোমাকে বিনটা দিতে হবে। অর্থাৎ দেখো স্যাম একই রকমের পদ্ধতি, এখানে তোমাকে দেটাকে সাবজেক্ট ধরতে হচ্ছে, তারপরে এখানে হ্যাড এটা হচ্ছে এইচ ভি হেল্পিং ভার্ব, আর ফিনিশটা হচ্ছে এটা ভি3 রয়েছে, আর এখানে তোমার দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটার অ্যানসারটা তুমি কি রকম ভাবে লিখবে? অ্যানসারটা তোমাকে লিখতে হবে প্রথমে অবজেক্টটা, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে দেখো অবজেক্টটা লিখতে হচ্ছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্রথমে অবজেক্টটা বসিয়েছিলাম, ঠিক সেরকম তোমাকেও পাস্ট পারফেক্টে প্রথমে তোমাকে অবজেক্টটা দিতে হবে, অর্থাৎ দা ওয়ার্ক অবজেক্টটা তুমি দিয়ে দিলে। এরপরে দেখো এখানে হ্যাড রয়েছে, এখানে তোমার হ্যাড বসিয়ে দিতে হচ্ছে, আর হ্যাড থাকলে তোমাকে কি বললাম, বিন দিতে হবে, বিন। তারপরে দেখো এখানে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হচ্ছে ফিনিশড, তারপরে হয়ে যাচ্ছে বাই, এবং শেষে তোমাকে দিতে হচ্ছে সাবজেক্টটা। তাহলে সাবজেক্ট এখানে দে রয়েছে, দে থাকলে তোমাদের হয়ে যাবে এখানে দেম। তো দেখো আজকে আমি তোমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিলাম। তোমাদের আর আশা করি কোনো সমস্যা থাকবে না। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দেবে এবং একটা লাইক করে দেবে, কেননা তোমাদের কমেন্ট এবং লাইক আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে।